বক্তব্যের বিষয় নেশাদ্রব্য। মদ এমন একটি বস্তু যেসব বস্তু পান করলে মানুষের বিবেক আচ্ছন্ন হয়ে পড়ে, মানুষের বিবেক আচ্ছন্ন হয়ে যায়। মানুষের বিবেক যদি আচ্ছন্ন হয়ে পড়ে তাহলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদকে হারাম বলেছেন, মদকে সব খারাপ কাজের মূল বলেছেন। আর মদ হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো বস্তুর নাম নয়, মদ এমন একটি বস্তুর নাম যেসব বস্তু মানুষের শরীরে গেলে মানুষের শরীরে ক্ষতি হতে পারে, মানুষের শরীরে কিছু হতে পারে, খারাপ কিছু হতে পারে, মানুষের বিবেক আচ্ছন্ন হয়ে যেতে পারে, সেই সব বস্তুকে সংক্ষেপে বলা হয় মদ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারণ করা শয়তানের কার্যসমূহ, শয়তানের কাজ। অতএব তুমি এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করো, শয়তান এগুলোর মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকির আজগার থেকে বেঁচে রাখতে চাই, আল্লাহর জিকির আজগার থেকে তোমাদেরকে দূরে রাখতে চাই। তাহলে তোমরা কি আল্লাহর জিকির আজগার থেকে দূরে থাকবে এই শয়তানের কারণে? ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব নেশার দ্রব্য হচ্ছে মদ, আর সব মদ হচ্ছে হারাম। সব ধরনের মদ হচ্ছে হারাম। যে ব্যক্তি সর্বদা মদ পান করে, সে ব্যক্তি তওবা না করে, সে ব্যক্তি তওবাবিহীন, কিয়ামত দিন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সুস্বাদু পানীয় পান করতে পারবে না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে সুস্বাদু পানীয় পান করাবেন, তখন সেই ব্যক্তি সুস্বাদু পানীয় পান করতে পারবে না যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করেছিল। আম্মার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে ওই ব্যক্তিকে তিনাতে খাবার খাওয়াবেন। তখন তিনাতে খাবার কি জিনিস? তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনাতে খাবার হলো ওই জিনিস যে জাহান্নামীদের গাত থেকে পচে গলা রক্ত। জাহান্নামে যখন আযাব দেওয়া হবে তখন তার গাত থেকে যে পচে গলা রক্ত বাইর হবে, সেই রক্ত ওই মদ পানকারীকে খাওয়ানো হবে। তাহলে আমরা কি মদ পান করছি জাহান্নামে যাওয়ার জন্য? আমরা কি মদ পান করছি ওই পচে গলা রক্ত খাওয়ার জন্য? তাহলে আমরা দুনিয়াতে মদ পান করছি কেন? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা আলা মুদমিনিল খামর। যে ব্যক্তি মদ পান করবে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করতো, যে ব্যক্তি দুনিয়াতে মদ খেত, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কিছু লোকের কথা বলেছেন সেই সব লোকেরা জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। যে সন্তান তার পিতামাতার অবাধ্য হয়ে চলে, যে সন্তান তার পিতামাতার কথা মানে না, যে সন্তান তার পিতামাতার কথা শোনে না, সেই সন্তান কোনোদিন জান্নাতে যেতে পারবে না, সেই সন্তান যাবে জাহান্নামে। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেছেন যে জুয়া ও লটারিতে অংশগ্রহণকারী, যে ব্যক্তি জুয়া খেলবে, যে ব্যক্তি লটারি কাটবে, সে ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না, সে ব্যক্তি জাহান্নামে যাবে। তৃতীয় নাম্বার হচ্ছে খোটাদানকারী। তো খোটাদানকারী কি? খোটাদানকারী হলো একটি বস্তু অন্যকে দেওয়ার পরে সেই বস্তু নিয়ে কিছু কথা বলা, সেই বস্তুকে নিয়ে উল্টো পাল্টা কথা বলা, সেটাই হচ্ছে খোটাদানকারী। সেই খোটাদানকারী জান্নাতে যেতে পারবে না। চতুর্থ নাম্বার হচ্ছে মদ পানকারী। যে ব্যক্তি মদ পান করবে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। পঞ্চম নাম্বার হচ্ছে তার নিজের পরিবারকে বেহাপানার সুযোগ দেওয়া। যে পুরুষ তার পরিবারকে বেহাপানার সুযোগ দেয়, তার স্ত্রীকে বেহাপানার সুযোগ দেয়, তার মেয়েকে বেহাপানার সুযোগ দেয়, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এই কাজগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদ পান করবে তার 40 দিন পর্যন্ত নামাজ কবুল হবে না, 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হবে না। সেই 40 দিনের মধ্যে যদি সে ব্যক্তি হজ করে, সে ব্যক্তি যাকাত দেয়, রোজা রাখে, ভালো ভালো কাজ করে, আল্লাহর ইবাদত করে, সে আল্লাহর ইবাদত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চেয়ে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চেয়ে নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। মদ কতটা নিকৃষ্ট জিনিস আমি একটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন যে মদ কতটা নিকৃষ্ট জিনিস, মদ কতটা খারাপ জিনিস। একজন ইমানদার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, সে আল্লাহকে মানে, নবীকে মানে, সেই ব্যক্তি পথ দিয়ে যাচ্ছিল। এমতো অবস্থায় একদল কাফেরের দল, মুশরিকের দল তাকে ধরলো, তাকে পাকড়াও করলো, পাকড়াও করে বললো, এই বাপ তোমাকে মেরে ফেলবো, এই বাপ তোমাকে হত্যা করবো, তোমাকে কেউ বাঁচাতে আসবে না। তখন সেই ব্যক্তি বলল, সেই ইমানদার ব্যক্তি বলছে যে আমি কি দোষ করেছি, আমি কি অপরাধ করেছি সেই কারণে আমাকে মেরে ফেলা হবে, সেই কারণে আমাকে হত্যা করা হবে? তখন তারা বলছে তুমি কোনো অপরাধ করোনি। তখন সেই কাফের মুশরিকের দল বলছে তুমি কোনো অপরাধ করোনি, তুমি 3টি কাজের মধ্যে যখন একটি কাজ করো তাহলে তোমাকে ছেড়ে দেবো, নতএব তোমাকে মেরে ফেলবো।
তখন সেই ইমানদার ব্যক্তি জিজ্ঞাসা করছে সেই 3টি কাজ কি? তখন সেই কাফের মুশরিকের দল বলছে, প্রথম নাম্বার কাজ, ওই পাশের গ্রাম দেখছো, ওই গ্রামে যাও, ওই গ্রামে গিয়ে সুন্দর রমণী আছে, সেই রমণীর সাথে জেনায় লিপ্ত হও। আর দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে, এই ছুরিটি দেখছো, এই ছুরিটি নিয়ে যাও, ওই পাশের গ্রামে একটি মাসুম বাচ্চা জন্ম নিয়েছে, সেই মাসুম বাচ্চাকে হত্যা করে আসো। আর তৃতীয় নাম্বার হচ্ছে মদ পান করো, এই দেখছো মদ, এই মদ থেকে তুমি পান করো, সব পান করো। তুমি যদি এই 3টে কাজের মধ্যে যে কোনো একটি কাজ করো তাহলে তোমাকে ছেড়ে দেবো, অতএব নয় তোমাকে মেরে ফেলে দেবো, তোমাকে মেরে ফেলবো। তখন সেই ব্যক্তি ভাবতে পড়ে গেল, সেই ব্যক্তি ভাবতে লাগলো যে আমাকে এবার কি হবে। তখন সেই ব্যক্তি ভাবতে লাগলো, যদি আমি ওই জেনা করি, যদি ওই পাশের গ্রামে গিয়ে মেয়েটির সাথে জেনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন না। তারপর সে ভাবছে, যদি আমি দ্বিতীয় নম্বর ওই বাচ্চাকে হত্যা করি, ওই মাসুম বাচ্চাকে কাতাল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিনকে জাহান্নামে দেবেন, তাহলে এটা করা যাবে না। তৃতীয় নাম্বার সে ভাবছে, যদি আমি মদ পান করি তাহলে কিছুক্ষণ পরে আমার ঠিক হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নেবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমা করে দেবেন, তাহলে আমার বাচ্চা গ্রহণ করতে হবে না এবং জেনাও করতে হবে না। তাই ভেবে সে মদটাকে পান করলো। মদ পান করার কিছুক্ষণ পরে তার বিবেকটা আচ্ছন্ন হয়ে পড়লো, এবং বিবেক আচ্ছন্ন হয়ে পড়ার ফলে তার কোনো হিতায়ত জ্ঞান থাকলো না, এবং সে গিয়ে ওই পাশের গ্রামে গিয়ে ওই মেয়েটির সাথে জেনা করলো এবং ওই বাচ্চাকে হত্যা করলো। তাহলে মদ কতটা নিকৃষ্ট জিনিস, এই মদ খাওয়ার কারণে এই বাচ্চাকে হত্যা করা হলো এবং ওই মেয়েটির সাথে জেনা করা হলো। তাহলে মদ কতটা নিকৃষ্ট জিনিস, মদ কতটা খারাপ জিনিস, সেই খারাপ জিনিস আমরা পান করছি। আমরা কি মদ পান করছি জাহান্নামে যাওয়ার জন্য? আমরা কি মদ পান করছি জাহান্নামে যাওয়ার জন্য মদ পান করছি? যদি আমরা জাহান্নামে যাওয়ার জন্য মদ পান করে থাকি তাহলে আপনারা মদ পান করতে পারেন। যদি আমরা জাহান্নামে যাওয়ার জন্য যদি মদ পান না করেন তাহলে মদটাকে আপনারা ছেড়ে দেন, মদ থেকে আপনারা বেঁচে থাকেন, মদ থেকে আপনারা দূরে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এ প্রভু দয়াময়, আমরা যেন মদ থেকে দূরে থাকতে পারি, আর মদ থেকে যেন দূরে থাকতে পারি সেই জন্য দান করুন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি রাখছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।